এই দুনিয়ার মধ্যে আমরা সময় পাবো খুবই কম, খুবই সীমিত। আর আখিরাতের মধ্যে সময় পাবো কি সীমাহীন, যার শুরু আছে কি নাই। আমরা মুমিনরা তো বিশ্বাস করি আখিরাতকে, তো আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি তারা আমাদেরকে জিনিসটা জানতে হবে যে দুনিয়ার জীবনটা আজকে হোক কালকে হোক শেষ হবে, কিন্তু আখিরাতের জীবনটা আমাদের কি হবে না, শেষ হবে না, শুরু হবে কিন্তু কোনো শেষ নাই। তো ওই যে দুনিয়ার যদি একটা পরিসংখ্যানে আমরা যাই যে দুনিয়ার এই ছোট্ট সময়ের জন্য 24 ঘন্টার মধ্যে আমরা কত ঘন্টা ব্যয় করি, আর আখিরাতের বিশাল জিন্দেগির জন্য 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ব্যয় করি দেখেন না তো। আমাদের তো উচিত যেখানে বেশি সময় থাকবো সেখানকার জন্য বেশি সময় ব্যয় করা না। তো দুনিয়ার 60 বছর জিন্দেগির জন্য 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা আমরা দিয়ে দিই। দেখেন আমরা যারা জব করি, চাকরি করি, অন্তত 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা আমাদের ডিউটি। তো 8 ঘন্টা 10 ঘন্টা যদি ডিউটি করেন, 2 ঘন্টা আমাদের খাবার দাবার ইত্যাদি, আবার ঘুম আছে রাত্রিবেলা, সব কিছু মিলে দেখেন 10 ঘন্টা ডিউটি হলে আরো 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায় আমাদের নিজেদের ঘুম খাবার দাবার, 18 ঘন্টা শেষ। তার 24 ঘন্টার মধ্যে আর 6 ঘন্টা থাকে, তাহলে দেখেন 18 ঘন্টা 24 ঘন্টায় কি অর্ধেক অর্ধেক হয়েছে? যদি 6 ঘন্টা যদি আমরা ইবাদত করি এরপরে কিন্তু মিলে না। দরকার তো ছিল যদি আমরা আল্লাহকে ভালোবাসি অন্তত অর্ধেক অর্ধেক করি, 10 ঘন্টা দুনিয়ার জন্য আর 14 ঘন্টা আখিরাতের জন্য। যদি এমন করতাম, এমনও আমরা করি না, এরপর আল্লাহ রাগ করেন না। যদি আমরা শুধু নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজ আধা ঘন্টা করে 2.5 ঘন্টা সময়, তাহলে কত ঘন্টা সময় যায় দেখেন। 22 ঘন্টা আমাদের নিজেদের জন্য আর মাত্র 2 ঘন্টা কার জন্য? তাতে আল্লাহ খুশি যে বান্দা তুমি তোমার সমস্ত প্রয়োজন শেষ করার পরে আমার জন্য যদি 2 ঘন্টা দাও তাতে আমি খুশি। শুধু খুশি না, একটা বিষয় আপনাদেরকে হাদিস বলি, মুসলিম শরীফের একটা হাদিস আসছে, চমৎকার একটা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, কোন ব্যক্তি যদি এশারের নামাজটা জামাতের সহিত আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় অর্ধ রাত্রি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, শুধু এশারের নামাজটা জামাতের সহিত আদায় করলে অর্ধেক রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব, শুধু এশারের নামাজটা জামাতে পড়লে সেই সওয়াব। এরপর আল্লাহ কি বলতেছেন আবার, ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি কুল্লাহু ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আল্লাহ বলেন, আর ওই ব্যক্তি যদি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারে, সে যেন সারা রাত্র দ্বারা দ্বারা নামাজ পড়তে। সুবহানাল্লাহ। এই হাদিস কি প্রমাণ করে? যে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, সে যেন 24 ঘন্টায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কারণ এশার নামাজ পড়ে আমরা কি করি? আর জিজ্ঞাসা করি ঘুমায় যাই না? তো এশার নামাজ পড়ে ঘুমাইলাম, উঠে ফজরের নামাজটা পড়লাম, তাহলে আমাদের এই যে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম, পুরো ঘুমটা নামাজের সমান সওয়াব হয়ে গেল। আমাদের এলাকায় একটা প্রচলন আছে না, যে আমরা একটা কথা বলি যে উলামায়ে কেরামের ঘুম ও ইবাদত। মানে আমরা বলি যে উলামায়ে কেরাম যে ঘুমান, এই ঘুমটাও কি ইবাদত। তখন মনে করি যে সাধারণ মানুষ যে ঘুমায় তার ঘুমটা ইবাদত না, এই সাধারণ মানুষ, সে তেমন কোনো কিছু বুঝে না। তো উলামায়ে কেরামের ঘুম ইবাদত ভিন্ন কথা, কিন্তু কোন সাধারণ মানুষ যদি স্বাভাবিকভাবে এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, তাহলে তার ঘুমটা শুধু ইবাদত না, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চিন্তা করেন, আল্লাহ তো চান আমাদেরকে শুধু দেওয়ার জন্য। আমরা দুনিয়ার যত কাজ করি
এই হাদিস থেকে প্রমাণ করে যদি জামাতের সহিত নামাজগুলো আদায় করি তাহলে আমাদের দুনিয়াবী কাজ করা সত্ত্বেও আমাদের পুরো সময়টা ইবাদতের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ।